রেডি হয়ে বাজার বেরোলো, চৈত্র সেলের বাজার। টোটো পালে হয়েছে, টোটো চললো, বাবাটা বসিয়ে শাক পেকে থাকো। এই পুষ্টু, এই যে দেখি না তোমাকে আটটা কাটা লিখে দিবেন, খুবরে চিরাত চলু আমাজন সেলা ফালা কাটা না ওগুলো থাকে ওটা না বিশেষ সেটের জন্য চা বাগান রাতে দুটো একটা দুটো সময় एक बाय नहीं है রান্না কমপ্লিট হয়ে গেল। आज हम चली जाम এটা ফেরার পথে ফিরতে ফিরতে দেখো শরীরটা খাই যাওয়া হচ্ছে, রাতি হয়ে গেছে। আর গুড্ডু দেখো টুপি নিয়ে খেলা খেলা দেখছি, ওর সে খুশি হয়েছে ওর। আর মা ওদের কোনো ধান সিদ্ধ বসে দিচ্ছে, সে এখন খানিক ওই যে দেখো দেখছে গুড্ডু এলাম খেলা খেলা লাগছে। নমস্কার, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও। তো আজ সকালের কাজকর্ম সবাই শেষ হয়ে গেছে, ডিরেক্ট চলে এসলাম রান্নাঘর। দুপুরের রান্নার কী রান্না করা হবে সবজিগুলো কাটিয়ে রাখলাম। আলু আর বেগুন একটা সবজি রান্না করা হবে, আর মাঝখানে ডাল রান্না করা হবে। ডালটাগুলো ধুয়ে আগতে ভিজিয়ে রাখলাম, এলা গাওটা ধুয়ে এসে খালি রান্না বসে দিন ব্যাস। আর ধান এসেছে, ওই যে ধান ধরে গেল মা ঘর, কিছু ধান পড়িয়েছে, এগুলো পরিষ্কার করে নিবে। ধান শুকিয়ে দিচ্ছে। আজ আকাশটা অল্প খারাপ আছে, মেঘলা মেঘলা। যাই হোক, গাওটা দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘর ঢুকি মেলা যুদ্ধ করে নেকছে। এই যে ডালি বেরস বানাচ্ছে, ওইখানে খাওয়া চায় না। খা খা না 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 ফেলে দিবি, মুখ দাও, মুখ খাও, দাও মুখ দাও। মুখ দাও, মুখ দাও, মুখ খাও। এই যে ব্যাটার মালা আর কানগুতে কাটি কয়টা নেওয়া হল, ব্যাংকটাই পড়িয়েছে দাম দাম ভরি। হ্যাঁ, বিকেল হয়ে গেছে, দেখো বাড়ি ঘরের অবস্থা একদম কি খারাপ হয়ে গেছে, যখন তখন হয়েছে। তো বাড়ি ঘরগুলো সামনে নিয়ে মেলাম। এই যে বাড়ি ঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেল, দেখো এলা হাত মুখ ধুয়ে ব্যাটার করতে যাই, পরিষ্কার হয়ে গেল। ব্যাটার ওটা যাওয়া নাকছে, কী করে নাকছে দাদার দেওয়া আছে তো কোটে গেল। এই মোবাইল লিখবে? হ্যাঁ বাবা, মোবাইল লিখবে? ঘর যাই এখানে পরিষ্কার করা আছে। লম্বা জামা কাপড় পরে দিন, লম্বা প্যান্ট পরা নাই, খাটো প্যান্ট পরা আছে। নমস্কার, সবাইকে স্বাগত ভিডিও। তো আজ যাওয়া নাকছে গুড্ডু নিয়ে ডাক্তার ওঠে, দুদিন জ্বর হয়েছে, তারপর ঘাম বেরোচ্ছে। তো ডাক্তার দেখে নিয়ে যাওয়া নাকছে গেল, আসে গেছি ডাক্তার বেরোচ্ছে। তো দেখতে দেখো ভিডিওটা। এই যে ব্যাটার জন্য ওষুধ নেওয়া হয়ে গেল, বাড়ি যেয়ে ভালো করে শেয়ার করি মেলায়। হাঁটতে যাওয়া নাকছে এখানে মন্দির, দেখি প্রণাম টনাম করে আসি মন্দির যায়া। মদনমোহন বাড়ি আসলাম, ওটা হচ্ছে শিব মন্দির, এটা মদনমোহন মন্দির। আর এটা এই যে দুর্গা মন্দিরটা,
আর আজই হয়তো কীর্তন হবে, এই জন্য ঝাড়টা দিয়ে দিচ্ছে, সব কিছু রেডি করে দিচ্ছে। আর এই যে বাপ বেটা বসে আছে, হাওয়া খাওয়া দিচ্ছে। বাবা মন্দির যাচ্ছি, নম্বর নম্বর দিয়ে এই যে বাড়ি ফেরার পথে যাওয়া হচ্ছে বাড়ির দিকে। বাপ বেটা দেখতে দেখতে কসমো বাজারের সামনে চলে আসলাম। তো কালকে মাথা মাথা কি ভিডিওটা দেখিয়ে দিচ্ছেন কমেন্ট করে জানান সবাই। ফাইনালি অ্যাট হোম। তো এই ভিডিওটা বাস এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে পরবর্তী ভিডিও। বাড়ি চলে আসলাম, আর কী কী বাজার করছি সবগুলো তোমার সাথে শেয়ার করে মেলায়। আর এটা কোনো আছে সবজি বাজার, হাটের দিন ছিল যেহেতু আজই সবজি বাজারগুলো। তো কী কী আনছি তোমাগুলো সাথে শেয়ার করো। প্রথমে এই যে শাড়িটা, এটা মোর জন্য আনা হয়েছে। তারপরে একটা নাইটি আছে, এটা আমার ননদের জন্যে। এই যে একটা নাইটি, এটা মোর জন্য আনা হয়েছে। একটা ব্লাউজ, এটা মোর জন্যে। আর বেটার জন্য জামা প্যান্ট। এই যে তোমার দাদার জন্য একটা গেঞ্জি আনা হয়েছে। বেটার জন্য প্যাম্পাস, একটা সেফটি পিনের ঝোপা। এই যে মা একটা নিচ্ছে শিপন জর্জেটের। আর এই যে এই রিং বলটা নেওয়া হয়েছে। মাছের ডিম রান্না হচ্ছে, ধোয়া হয়ে গেল। তো এগুলো রান্না করা হবে। এই যে রান্না হওয়া নেকছে, তোমার দাদা সবজি ঘাটি নেকছে। এই দেখো বড় রান্ধনি ঢুকছে। আর এই যে মাছের ডিমের বড়াগুলো করা কমপ্লিট হয়ে গেছে, শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এলা সবজিটা হলেই ব্যাস রান্না বান্না শেষ। আর ভাত তো আগে করা হয়েছিল। যাই হোক, এই সবজি পালক এসে গেছে, তো মাছের ডিম দিয়ে দিলাম। আর অল্প হলে সবজিটা রেডি হয়ে যাবে। নমস্কার সবাইকে, স্বাগত একটু নতুন ভিডিও। তো আজই করা হবে ফুলের আচার। ফুলগুলো আগে থেকে ভিজে রাখতো। আর সকালের কাজকর্ম মতো সবাই শেষ হয়ে গেছে। সকালের ভাত খাওয়া দাওয়া শেষ হয়েছে। মা দুপুরি ভাত বসিয়েছে, তোমারগুলোর সাথে শেয়ার করো। ওই যে রান্না বসিয়েছে মা। আর তোমার দাদার ব্যাটার এখনো থাকি আছে, ঘুমাইছে। আমি নিচে থাকাছে কারণ গরম পড়ছে তো খুব। এই যে তোমার দাদার আছে, মোবাইল দেখে দিচ্ছে থাকে থাকিয়া না। সবজি করে রাখছে। দুপুরে যেহেতু রান্না করা আছে, তো আরও কিছু রান্না করে না রাখবে। ভাত সেরকম, এটা আছে চিপস ভাজা, এটা বাঁধাকপি ভাজা আছে। এই যে আর সজনা দিয়ে ডাল করা হয়েছে। আর এরকম আছে মাছ ভাত দুইটা, যেহেতু মা বাবা যে নিরামিষ খাবে শনিবার। দাদা আর গুড্ডু দেখুন এই যে খালি লাগছে। আর কুলগুলো ভিজি রাখা হয়েছে, আচার বানাই মাঝি যেহেতু। তো এগুলো গেলা পরিষ্কার করে নিম, সবগুলো কুলেলা যে এমন করে ফাটিয়ে নিম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে পায়। নমস্কার। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন রান্না নিয়ে। এটা মূলত আচার বানানোর রেসিপি। তো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণের সাহায্যে আপনারা কুলের আচার বানাতে পারেন। দেখতে থাকুন ভিডিওটা, সবই শিখে যাবেন। প্রথমে কিছু কুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান থেকে ফেটিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারে। তো প্রথমে শুকনো খোলায় হালকা আঁচে মশলাগুলো ভেজে নেবেন আপনারা। এখানে আছে 5 ফোড়ন, জিরে, ধনে সব কিছু দেওয়া আছে। আর এখানে আছে কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা, সব কিছু ভেজে নিয়েছি প্রথমে। যেহেতু এগুলো মিষ্টি আচার বানাবো, সেহেতু গুড়ের পাক দিয়ে নিচ্ছি প্রথমে। যখন গুড় থেকে পালক ছেড়ে উঠবে তখন কুলগুলোকে দিয়ে দিবেন, দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন।
তো এই দেখো আচারগুলো বানা কমপ্লিট হয়ে গেছে